অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ফলতার তৃণমূল নেতা তথা বঙ্গনগর ২ নম্বর অঞ্চলের প্রধান ইসরাফিল চাকদার। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, এলাকায় রাজনৈতিক উত্তেজনা এবং ভোট পরবর্তী অশান্তির আবহে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক মহলে। বুধবার রাতে দস্তিপুর এলাকা থেকে ফলতা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে সূত্রের খবর। ধৃতকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় আলোচনার ঝড় উঠেছে, কারণ বিধানসভা নির্বাচনের পর থেকেই তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকায় এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযোগ ছিল ইসরাফিল চাকদার তার দলবল নিয়ে বিভিন্ন সময় এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করেছিল এবং সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করত। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা প্রশাসনিকভাবে তদন্তাধীন, তবে দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছিল। ঘটনার সূত্রপাত মূলত ভোট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফলতা অঞ্চলের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফলতার হাসিমনগর এলাকায় মহিলাদের একাংশ প্রকাশ্যে বিক্ষোভ দেখান ইসরাফিল চাকদারের নাম করে। তাদের অভিযোগ ছিল, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার আবহে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার মতো অভিযোগও ওঠে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর থেকেই ইসরাফিল চাকদার আত্মগোপন করে কোথাও লুকিয়েছিল। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে দেখা যায়নি তাকে, ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পুলিশও তার খোঁজে তল্লাশি শুরু করে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হলেও প্রশাসন তার সন্ধান পায়নি। অবশেষে বুধবার রাতে দস্তিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা সোমা দাস তিনি কি বলছেন এই ইসরাফিল চাকদারের গ্রেপ্তারিতে, তার কি মত শুনুন। আমরা হাসিমনগরের সব মেয়েরা খুব আনন্দ আমাদের। এবারে যদি ইসরাফিলের মাথা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয় তবে আমাদের আন্দোলনটা সাকসেসফুল হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় যারা এই ছোটোখাটো তৃণমূল নেতা, যারা ওই ইসরাফিলের আরে কথা শুনে আমাদের সব বাড়ি বাড়ি এসে কেট দিয়ে যেত, ওদেরকে সব অ্যারেস্ট করতে হবে। করলে তবেই আমাদের এই আন্দোলন সাকসেস হবে। আর মানে জাহাঙ্গীর তো এখন পলাতক। জাহাঙ্গীর পলাতক, তাকে অ্যারেস্ট করতে হবে, করে তাকে নিয়ে আসতে হবে। কি চাইছেন, জাহাঙ্গীরকে কিভাবে শাস্তি দেওয়া হবে? জাহাঙ্গীরকে না হবে না। জাহাঙ্গীর যেমন বলে গিয়েছিল যে আমাদের হাসিমনগরের এসেছিল, এসে আমাদের ঠাকুরকে আরে মালা পরিয়ে গিয়েছিল, আমরা এইসব প্রতিবাদ করেছিলাম বলে বলেছিল যে তোদের সব ওপেন রাস্তায় বাচ্চাদেরকে যাবো, 4 তারিখের পরে সব বুঝিয়ে হাসিমনগরে রক্তগঙ্গা বই দিয়ে যাবো। তাই জাহাঙ্গীরের মতো একজন গুন্ডা যদি নেতা হতে পারে, তাহলে আমরা চাই যে জাহাঙ্গীরকে ওপেন আমাদের হাসিমনগরে এনে বা দিয়ে ওপেন ওকে এনকাউন্টার করা হবে। তবেই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই, হাসিমনগরের মেয়েদের তরফ থেকে এটাই আমাদের আবেদন। ফলতা এলাকার রাজনৈতিক পরিস্থিতি বরাবরই বেশ সংবেদনশীল বলে পরিচিত। নদী ঘেরা এই অঞ্চলে স্থানীয় রাজনীতির সঙ্গে সামাজিক সম্পর্ক ও পারিবারিক প্রভাব বহু বছর ধরেই জড়িয়ে রয়েছে। তাই এখানে যে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ বা অভিযোগ দ্রুতই জনমানসে প্রভাব ফেলে। সাম্প্রতিক ঘটনার সেই চিত্রই আবার স্পষ্ট হয়েছে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ সামনে আসার পর থেকেই প্রশাসন নজরদারি বাড়িয়েছিল বলে জানা যায়। অন্যদিকে স্থানীয় মহিলাদের বিক্ষোভ এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। কারণ সাধারণত গ্রামীণ বা আধা গ্রামীণ এলাকায় মহিলাদের প্রকাশ্যে রাজনৈতিক নেতার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করা খুব সাধারণ ঘটনা নয়। কিন্তু হাসিমনগর এলাকায় যেভাবে একাধিক মহিলা একত্রিত হয়ে প্রতিবাদ জানান, তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। তাদের অভিযোগ ছিল, ভোটের পর থেকে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। এরকমই এক স্থানীয় বাসিন্দা স্বপ্না মণ্ডল কি বলছেন শুনুন। অ্যারেস্ট তো হয়েছে, কিন্তু আমরা এখনো যে পুরোপুরি নিরাপত্তা তা নয়। মেন হচ্ছে কি সাগরের জাহাঙ্গীর, তার অ্যারেস্ট এখনো পাইনি আমরা। সে তো পলাতক।
পলাতক বললে কি হবে, তাহলে এখন সরকার যেহেতু বিজেপির হাতে, তাহলে শুভেন্দু স্যারেরও উচিত তাকে আগে ধরা। মেন সাগরেদ সে ধরে তাকে যাবজ্জীবন দিক জেল, সেইরকমই চাইছি। আর তার যা আছে সে এবার তার কাছ দিয়ে সবগুলো নিক, সাঙ্গ পাঙ্গদের নামগুলো নিয়ে সব কটাকে জেলে দিলে তবে আমরা নিরাপত্তা ফিল করব, নাহলে আমরা এখনো নিরাপত্তা ফিল করছি না। কেননা আমাদের রাস্তায় বেরোতে গেলে আমাদের এখনো ভয় লাগছে। আর আমরা চাইছি একটাই, যে স্যারের কাছে যে আমাদের জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো হোক। সিসিটিভিতেও অনেক কিছু ফুটেজ পেলে তারা ভয় পাবে, সেই কারণে আমাদের রাস্তায় এসেও হামলা করতে পারবে না। আগে কি বাড়ি বাড়ি হুমকি হামলা? আমার নিজের বাড়িতেই দিয়েছে। আমাকে ভোট হয়েছে 29 তারিখে, আমাকে 1 তারিখে ইসরাফিল চকদার, সুজাউদ্দিন শেখ আর নাম জানি না, এই দুজনের নাম জানি, এনারা দুজন ডাইরেক্ট কি আমাকে থ্রেট দিয়েছে, 10 মিনিটের মধ্যে যদি ঘর থেকে না বেরোস তাহলে তোর 2টো বাচ্চা যাবো। আর এমনকি টোটোওয়ালাকে ডেকেছি আমরা ভয়ে চলে যাব বলে, অত মানুষ এসছে তখন কার সাহায্য পাবো? আমি তখন পাইনি, সঙ্গে সঙ্গে কারোরই সাহায্য পাইনি। আমি টোটোওয়ালাকে ডেকেছি চলে যাব বলে। টোটোওয়ালাকে বলছে যে এদেরকে নিয়ে যাচ্ছিস, রাস্তায় জ্বালিয়ে দিবি, না হলে খালে ফেলে দিবি, না হলে কোনো গাড়ির তলায় ঢুকিয়ে দিবি, তোকে নতুন টোটো কিনে দেবো, প্লাস হচ্ছে কি তোর মানে সারা জীবনের খরচ আমরা বহন করতে রাজি আছি। কেন শুধু আমাদের এই তিনজনকে মারার জন্য? ইসরাফিল চকদার আর সুজাউদ্দিন শেখ, মানে টিএমসির এরা। ইসরাফিল চকদার প্রধান ছিল, প্রধান নির্বাচনই হয়নি, নিজেই প্রধানের জায়গায় বসে পড়েছে, পঞ্চায়েত ভোটই হয়নি, সবই জাহাঙ্গীরের লোক, সবই টিএমসি জাহাঙ্গীরের লোক। তারপরেই কি আপনার আন্দোলন? হ্যাঁ, আমরা 1 তারিখে ওটা হয়েছে, আমি চলে গেছিলাম, আমার করেই সব মেয়েরা নেমেছে, সবাই নেমেছে। আমি যে বলবো যে আমি একা নেমেছি তা নয়, আমার দেখে দুঃখ দেখে সব মেয়েরা নেমেছে, শুধু ছেলেদের দিয়ে হতো না, মেয়েরা আজকের নেমেছিল বলেই এই পর্যায়ে গেছে জিনিসটা। এখন বাকি রয়েছে, এখন বাকি বলতে আমরা চাইছি একমাত্র জাহাঙ্গীরকেই অ্যারেস্ট চাইছি। এই সমস্ত অভিযোগের পর থেকেই ইসরাফিল চাকদারের বিরুদ্ধে পুলিশি তদন্ত আরও সক্রিয় হয়। যদিও তার বিরুদ্ধে ঠিক কি কি ধারায় মামলা দায়ের হয়েছে তা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে যে ভোট পরবর্তী অশান্তি এবং হুমকির অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশ বাসিন্দা এই ঘটনাকে স্বস্তির দৃষ্টিতে দেখলেও অন্য একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছেন। তাদের মতে দীর্ঘদিন ধরে চলা স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্বের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, মানে ইসরাফিল কে গ্রেপ্তার করা হয়েছে। তবে সাধারণ মানুষের একাংশের বক্তব্য এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফেরানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনার পর ডায়মন্ড হারবার কোর্টে ধৃত নেতাকে তোলা হয়। আদালতে পেশের পর পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। তদন্তকারীরা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। ফলে আদালতের পরবর্তী নির্দেশ এই মামলার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই ইসরাফিল জানা যায় যে জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং জাহাঙ্গীর খানের ডান হাত হিসেবে ইসরাফিল কাজ করত বলে এলাকায় পরিচিত। আপনাদের আজ তাক বাংলাতেই দেখিয়েছিলাম ফলতা এলাকার মহিলারা তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছিলেন যে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, হুমকি দিচ্ছিল এই ইসরাফিল। এবারে দেখা যাক আইনি প্রসেস কিভাবে এগোয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।